যে বাক স্বাধীনতা আসেনি। আমার প্রাক্তন আমাকে নিয়ে খুশি এবং প্রাউড। সে আমাকে ফোন কল করে স্বাধীনতার শুভেচ্ছা দিয়েছিল অগাস্টের ৫ তারিখে। তুমি আমাকে যেকোনো যুদ্ধক্ষেত্রে ছেড়ে দাও, আমি ওটাকে শেষ করে চলে আসতে পারবো। কিন্তু তুমি একজনকে কাউকে আমাকে ভালোবেসে যুদ্ধ করতে বলো না। ও বিষ দিয়ে দিল, আমি বোধহয় খেয়ে ফেলবো চুপচাপ। বিয়ে করার পরে আমি আসলে খুব ঠান্ডা লক্ষ্মী মেয়ে হয়ে যাবো। আমাকে নিয়ে হ্যারাস করা মেয়েরাই বেশি। কি দেখেছেন আসলে? আমি এখন পর্যন্ত ফারজানা সিদ্দিকীর এরকম গুজব দেখিনি। ফারজানা সিদ্দিক স্টিল ব্যাচেলর, ফারজানা সিদ্দিক স্টিল স্টুডেন্ট, ফারজানা সিদ্দিক স্টিল মেট্রো করে অফিস যায়, ফারজানা সিদ্দিক স্টিল রিক্সা, মেট্রো, এখনো পাঠাও বাইক ফারজানা সিদ্দিক ইউজ করে। খুব বেশি যদি ফারজানা সিদ্দিক গাড়ির দরকার হয় তখন ফারজানা সিদ্দিককে উবার কল দেয়। রাজনৈতিক একজন ব্যক্তি, আচ্ছা, আমার কোনো রাজনীতির সাথে সম্পৃক্ততা নাই। যদি আমার দেশের স্বার্থে, আমার দেশের মানুষের, আমার দেশের স্বার্থ রক্ষার্থে মনে হয় যে ফারজানা সিদ্দিক রাজনীতিতে ঢোকা দরকার, তখন সেটা বিবেচনা করা যাবে। কিন্তু ইন্টারেস্টেড আমি না এখনো। অ্যাজ এ পার্সন তুমি কেমন, মানুষ হিসেবে তুমি কেমন, তুমি কদ্দূর মানুষকে, কদ্দূর প্রকৃতির জন্য হার্মফুল কিনা, আর তুমি আমার ইমোশনাল ডিপেন্ডেন্সিটা নিচ্ছ কিনা, এইটুকুই। আমার আর কিছু লাগবে না।